হাই বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি, অনেক দূরে। কোথায় যাচ্ছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই তোমরা সবাই বুঝতে পারবে। তো চলো। আর এখন সকাল 5:30 মতো বাজে। এখন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মিঠিরও সকাল সকাল ওঠানো হয়েছে আজকে, নাহলেও আরও অনেক সময় পর্যন্ত ঘুমায়। সেই জন্যই হচ্ছে ওর মনটা একটু খারাপ খারাপ। তো আমরা স্টেশনে আসা মাত্রই দেখলাম একটা ট্রেন চলে গেল, সেটা আমাদের নয় অবশ্য। তারপর আমরা সবাই যারা যারা আমাদের সঙ্গে ছিল তারা সবাই মিলে ট্রেনে আসলাম, সেই জায়গায় নেমেছি। নেমে এখান থেকে ট্রেন পাল্টাবো, তারপর হচ্ছে বেরাবো এখান থেকে। তো আমি মিঠিকে কোলে করে নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম, স্টেশনে কখন ট্রেন আসবে তাই ভাবছিলাম। আর সোনামা মিষ্টি এখানে খেলা করছে, ওর মনটা খুবই ভালো লাগছে। অনেক দিন পর বেরিয়েছে বাইরে, ট্রেন দেখছে। ও ফোনে সবসময় ট্রেন দেখে, এখন সামনাসামনি ট্রেন দেখছে, ও খুবই খুশি। আর মনটা ইচ্ছা হচ্ছে যে কখন ওই জায়গাটায় পৌঁছাবো, সেটাই ভাবছিলাম। তো এই যে শাশুড়িমা যাচ্ছিলেন কাজে, ঠিক আছে। তো ভোরবেলা কাজে যাচ্ছিলেন, আর আমরা যাচ্ছি। শাশুড়িমাকে ডেকে ডেকে আমরা সঙ্গেই নিয়ে নিলাম। তো কাজের বাড়ি ফোন করে বলে দিয়েছি ছুটির জন্য। তো এখানে দিদা আর আমাদের গ্রাম থেকে অনেকজনই গিয়েছিল। তো এখন আমরা এসে গেছি, প্রায় এখানেই এসে গেছি। এই পাড়ের থেকে এবার আমরা ওপারে যাব। ওপারে হচ্ছে প্রথমে আমরা মায়াপুর নেমেছি, নেমে নবদ্বীপে যাব। তো আগে ওই দিকটা ঘুরে আসবো, তারপরে এসে এদিকে বেড়াবো। তো এই জায়গায় দেখতে পাচ্ছ কত মানুষজন এই আর কি নৌকোটার মধ্যে। তো সব কিছুই আমার ভালো লাগছিলো, তার মধ্যেও খালি আমার মাথায় একটা কথা ঘুরছিল। সেটা তোমরা শুনলে তোমরাও হাসবে যে দিদিভাইয়ের মাথায় এত এরকম ধরনের প্রশ্ন কোথা থেকে আসে, ঠিক আছে। তো আমার মাথায় এরকম প্রশ্ন আসছে, আর আমি খালি ভাবছি এটা দেখতে খুব সুন্দর লাগছে। আর যখন এই যে নৌকোটার ধারে যাচ্ছে, তখন আমি ভাবছি যে নৌকো সবাই নামছে, পা দিয়ে এক সাইডে চলে যাচ্ছে, আর এক সাইডটা তো উঁচু হয়ে যাচ্ছে। তাই আমি ভাবছি যে আমরা এখান থেকে পড়ে যাবো না তো নৌকার থেকে। বোকা বোকা কথা আর কি, বুঝলে, ভাবছি। তোমাদের দাদাভাই বলেছি, তো বলছে কী ধরনের কথাবার্তা বলছো এসব, এরকম বললো। তারপর আমি চুপ হয়ে গেলাম। আর এই প্রথম আমি গঙ্গা আর যমুনা একসঙ্গে দেখছি, এর আগে গঙ্গার জল দেখেছিলাম। তারপর ওইদিকে ওই পাড়ে নেমেই আমরা প্রথমেই ঢুকে গিয়েছি হচ্ছে গুপ্ত বৃন্দাবন দেখতে। বৃন্দাবনে কবে কোনোদিনও যেতে পারবো কিনা তো জানি না। তো এখানে গুপ্ত বৃন্দাবন ছিল। তো মা, আমি আর মিঠি আমরা এই কজন গেছিলাম। আমাদের দাদাভাই বাইরেই ছিল, ও মিঠির জন্য একটু জল গরম করতে গেছিলো, সেই জন্য ও যায়নি। তো এগুলো দেখলাম, মিষ্টি সব দেখছে চুপচাপ। আর আরেকটা জিনিস কি হয়েছে বলো তো, মিষ্টি যখনই বলেছি যে আমরা এরকম এক জায়গায় যাব, আর আমি ফোনে ওকে দেখিয়েছিলাম যে এই জায়গাটায় যাব, ও তখন থেকেই ভাবছে হ্যাঁ আমি যাব, এরকম এরকম দেখবো, আগের থেকেই খুশি হয়ে গেছে আর কি। তো এইসব দেখলাম, অনেক কিছুই দেখার মতো জিনিস ছিল, কৃষ্ণ ঠাকুরের সব আর কি ছেলেবেলাকার সব কিছুই আর কি আছে এখানে দেখার মতো। তো দেখে খুব ভালো লাগলো। তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি ওইখান থেকে। আর এই মন্দিরটা হচ্ছে ভিতরে, নিচে সিঁড়ি দিয়ে নিচে যেতে হয়। আর এই মন্দিরের এটা হচ্ছে মেন মন্দির, এইখানে হচ্ছে আর কি কাজ হচ্ছে, সেই জন্য ওটা নিচে করে দিয়েছে। আর এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের জন্মস্থান আর কি, সেই জায়গাটা। তো সেই জায়গায় ওই যে ঠাকুর আর কি কোলে নিয়ে বসে আছে, সেগুলোই। আমি তো এইসব কিছুই জানি না, সব নতুন নতুন যারা যারা গেছিলো আমাদের সঙ্গে তাদের মুখ থেকেই শুনলাম। তো এই জায়গাটায় এসেছি, এই জায়গাটায় খুব টানা রোদ্দুর ছিল, ওয়েদারটাও ভালো ছিল, মেঘলা মেঘলা, আর রোদ্দুরও দিচ্ছিল, কিন্তু এই জায়গাটা যেন বেশি গরম লাগছিল আমাদের। তোমাদের দাদাভাই ওই যে আর একটা জিনিস এই জায়গাটায় আছে, এটা হচ্ছে অনেক লম্বা একটা মূর্তি আছে ঠাকুরের। তো সেটাই বলেছিল যে এই জায়গাটায় 60 ফুট না কত মতন বলেছিল। তো সেটা দেখার জন্যই ঢোকা। আর এখানে সব মন্দিরে ঢোকার জন্যই ম্যাক্সিমাম টিকিট লাগছে 5 টাকা 10 টাকা মতন এরকম এক একজনের। তো আগের দিন কি হয়েছে বলো তো, এবার আমরা যাচ্ছি ওপারে, ঠিক আছে, মায়াপুরে। তো আগের দিন কি হয়েছে বলো তো, শোনো তাহলে কি বলি। মিষ্টিকে যখনই আমি বলেছি মায়াপুর আমরা বেড়াতে যাব, আর আগের দিন আমরা ভোরবেলা উঠবো, ও তখন থেকেই রাত্রেবেলা ঘুমিয়েছি আমরা, 11:30 প্রায় হয়ে যাবে এরকম টাইমে ঘুমিয়েছি। তারপর যখন আমরা উঠেছি, তখন আমি উঠে বাসি কাজ করবো, বাসন টাসন মেজেছি, ঘরটা ঝাঁট দিয়েছি, আর স্নান করেছি, আমি রেডি হব, তারপর তো ওদের রেডি করবো। আমি ভেবেছি যে আমি উঠে কাজ টাজগুলো করে নিই, তারপর হচ্ছে মিঠিকে তুলবো, ঠিক আছে।
মিঠি তো ঘুমাচ্ছিল। এইবার আমি আর আমার বর মানে তোমাদের দাদাভাই যখন উঠেছি তখনই আমাদের সঙ্গে সঙ্গে মিষ্টি উঠে পড়েছিল, কিন্তু আমি উঠে বাইরে এসে দরজাটা দিয়ে দিয়েছিলাম। আর পরে ঘরে গিয়ে দেখি যে মিষ্টি উঠে মানে খাটের উপর পা ঝুলিয়ে বসে আছে। তো যাই হোক, ও তখন থেকেই জেগেছিল আর তখন থেকে আর কি জেগে আছে এখনও। তো এই যে আমরা চলে এসেছি মায়াপুর মন্দিরে। তো এখান থেকে আর কি এখানেই আমরা নামবো, এখানেই নেমে আর কি মিষ্টির আর মিষ্টিকে খাওয়া দাওয়া করিয়েছিলাম, ওদেরকে নিয়েছিলাম। তারপর একটু ঘুরে ফিরে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আর কি, কারণ আমাদের সন্ধ্যে আর কি ট্রেন ধরতে হবে। তো ট্রেন ধরার জন্য তাড়াহুড়ো করে এসেও কি হলো, আমরা ট্রেনটা ধরতে পারিনি। তো পরে আমাদের লাস্ট ট্রেনে বাড়ি আসতে হয়েছিল। তো এই ছিল আমাদের জার্নি। তো ছোট্ট মতন একটা ব্লগ শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই জানিও। বাই।